ঢাকা শহরে বৃষ্টি নামলে মানুষ কমে না, শুধু মুখগুলো আরও অচেনা হয়ে যায়। সেই রাতে আরিয়ান খান দাঁড়িয়েছিল শাহবাগ সিগন্যালে, গাড়ির ভেতরে বয়, রাস্তায়। এটা তার অভ্যাস না। হঠাৎ একটা চিৎকার, 1 সেকেন্ডের ভুল, আর মাটিতে লুটিয়ে পড়া একটা মেয়ে। মেয়েটার চোখে তাকিয়েই আরিয়ান থমকে গেল। ভয় নয়, ওই চোখে ছিল একরকম আত্মসমর্পণ, যেন পড়ে যাওয়াটা তার কাছে নতুন কিছু না। এই শহরে কেউ কাউকে দেখে না, অজ্ঞান হওয়ার আগে কথাটা বলেছিল সে। সেই রাত থেকেই আরিয়ান জানত, এই মেয়েটা তার জীবনে শুধু একটা দুর্ঘটনা হয়ে থাকবে না। অধ্যায় 2। ঋণী থাকতে না পারা মানুষ। মেহেরিন হক কারো কাছে ঋণী থাকতে পারে না। এই শিক্ষা সে শিখেছে খুব ছোট বয়সে। হাসপাতালের বিলটা হাতে নিয়ে যখন আরিয়ানের অফিসে ঢুকল, তখন সে সিদ্ধান্ত নিয়েই এসেছিল, এই অধ্যায় এখানেই শেষ করবে। কিন্তু আরিয়ান হাসল, সহজ, নির্লিপ্ত এক হাসি। একটা কফি দিয়ে শোধ করো, এই প্রস্তাবটা ছিল বিপজ্জনক। কফির টেবিলে মেহেরিন বুঝে গেল, এই লোকটা অন্যদের মতো না। সে প্রশ্ন করে না, তবু সব বুঝে ফেলে। আরিয়ান বুঝে গেল, এই মেয়েটা দেয়াল তুলে বাঁচে। দুজনেই জানত, এই দেখা আর শেষ দেখা না। অধ্যায় 3। কাছে আসার ভুল। কাছাকাছি আসা সবসময় প্রেম হয় না, কখনো কখনো সেটা হয় অভ্যাস। আরিয়ান আর মেহেরিন একসাথে সময় কাটাতে শুরু করল, নাম না দেওয়া সম্পর্ক। কেউ কাউকে স্পর্শ করে না, কিন্তু চোখ এড়িয়ে চলে না। একদিন মেহেরিন হঠাৎ বলল, আপনি যদি আমার অতীত জানতেন, তাহলে আমাকে এভাবে দেখতেন না। আরিয়ান শুধু বলেছিল, আমি তোমার অতীত না, তোমাকে চাই। এই কথাটাই ছিল সবচেয়ে বড় ভুল। কারণ কিছু সত্য ভালোবাসার জন্য অপেক্ষা করে না। অধ্যায় 4। অতীতের দরজায় কড়া নাড়া। মেহেরিন জানত, সুখ বেশিক্ষণ থাকে না, তাই যখন আরিয়ানের পাশে বসে হঠাৎ নিজের ভেতর শান্তি অনুভব করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। নামটা স্ক্রিনে ভেসে উঠতেই তার মুখের রং পাল্টে গেল। রাশেদ হক। আরিয়ান খেয়াল করল, সব ঠিক আছে? মেহেরিন ফোনটা কেটে দিল। হ্যাঁ। কিন্তু হ্যাঁ শব্দটার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই ফিরে আসছিল সেই ঘরটা। বন্ধ দরজা, চাপা কান্না, আর একজন মানুষ যাকে সে কখনো বাবা বলে ডাকতে পারেনি। রাশেদ হক, তার জন্মদাতা, এবং তার জীবনের সবচেয়ে বড় দাগ। অধ্যায় 5। যে সত্য লুকানো ছিল। পরদিন আরিয়ান জানতে পারল মেহেরিন অফিসে আসেনি। 2 দিন, 3 দিন, চতুর্থ দিন সে আর সহ্য করতে পারল না। ঠিকানাটা সে আগেই জানত, কিন্তু সেখানে যাওয়ার অধিকার সে পায়নি কখনো। আজ পেল। দরজা খুলতেই মেহেরিন থমকে গেল, চোখে বিস্ময় না, ভয়। আপনি এখানে কেন? আরিয়ান ধীরে বলল, কারণ তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলে। এক মুহূর্ত চুপচাপ। তারপর মেহেরিন হেসে ফেলল, একটা ভাঙা হাসি। আপনি জানেন আমার বাবাকে? আরিয়ান মাথা নাড়ল। সে আমাকে বিক্রি করতে চেয়েছিল। এক নিঃশ্বাসে কথাটা বলে ফেলল সে। ঋণের বদলে। ঘরটা হঠাৎ ছোট হয়ে গেল। আরিয়ান কিছু বলল না, কারণ কিছু সত্যের সামনে শব্দ অসহায়। সেদিন যদি আমি পালিয়ে না যেতাম, আজ আমি কেউ হতাম না। আরিয়ান এগিয়ে এসে বলল, তুমি পালাওনি, তুমি নিজেকে বাঁচিয়েছিলে। এই প্রথম মেহেরিন কাঁদল। আরিয়ান দেখল, এই কান্নার দায় সে নিতে রাজি। অধ্যায় 6। ভালোবাসা স্বীকার করার ভুল সময়। সবচেয়ে বড় সমস্যা হল, ভালোবাসা সবসময় ঠিক সময়ে আসে না। মেহেরিন যখন একটু একটু করে বিশ্বাস করতে শুরু করল, ঠিক তখনই আরিয়ানের জীবনে ঝড় এলো। খান পরিবারের উত্তরাধিকার ঘোষণা। সংবাদে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় একটাই নাম, আরিয়ান খান। আর তার পাশে একজন মেয়ে, নাম সারা রহমান। খান পরিবারের পছন্দ, ভবিষ্যৎ বউ। মেহেরিন টিভির সামনে বসেছিল।
কেউ তার দিকে তাকাচ্ছিল না, কিন্তু তার ভেতরে কিছু একটা চুপচাপ মারা গেল। সেদিন রাতেই সে আরিয়ানকে মেসেজ করল, আমাদের এখানেই থামা উচিত। আরিয়ান ফোন করেছিল 10 বার, 20 বার। সে ধরেনি, কারণ সে জানত এখন ধরলে সে নিজেকে আর বাঁচাতে পারবে না। অধ্যায় 7, বিচ্ছেদ, যেটা কাউকে মুক্তি দিল না। আরিয়ান প্রথমবার পরিবারের বিরুদ্ধে দাঁড়াল। আমি কাউকে ভালোবাসি। তার বাবার একটাই উত্তর ছিল, ভালোবাসা দিয়ে সাম্রাজ্য চলে না। মেহেরিন মিনওয়াইল চাকরি ছেড়ে দিল, শহর ছেড়ে চলে গেল। কোথায়? আরিয়ান জানল না, শুধু জানল সে আবার কাউকে হারালো, যাকে সে সত্যিই চেয়েছিল। অধ্যায় 8, ফিরে আসা মানেই আগের মতো হওয়া নয়। 5 বছর ঢাকা শহর বদলে গেছে। আরিয়ান খান আরও শক্ত হয়েছে, কাগজে কলমে সফল, ভেতরে ভেতরে শূন্য। সেদিন এক ব্যবসায়িক কনফারেন্সে একটা নাম ঘোষণা করা হলো। কি নোট স্পিকার? মেহেরিন হক। আরিয়ান প্রথমে বিশ্বাসই করল না। মঞ্চে যে মেয়েটা উঠল, সে সেই আগের মেহেরিন না। চুল ছোট, চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে দৃঢ়তা। আরিয়ান হাততালি দিল, কিন্তু বুকের ভেতর কোথাও কিছু ভেঙে পড়ল। সে বুঝে গেল মেয়েটা ফিরে এসেছে, কিন্তু তার কাছে নয়। অধ্যায় 9, পুরনো ক্ষত, নতুন মুখোমুখি। কনফারেন্স শেষে লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে আরিয়ান ঢুকে পড়ল। লিফটে শুধু দুজন, নীরবতা। তারপর মেহেরিন বলল, আপনি এখনও তাড়াহুড়ো করে ঢুকে পড়েন। আরিয়ান হেসে ফেলল, আর তুমি এখনও বিদায়ের সময় তাকাও না। চোখাচোখি হল। 5 বছরের সব কথা 1 সেকেন্ডে ফিরিয়ে এলো। কেমন আছো? আরিয়ান জিজ্ঞেস করল। ভালো, মেহেরিন বলল। আপনার মতো না। এই কথাটাই সবচেয়ে বেশি ব্যথা দিল। অধ্যায় 10, যে সত্য আর লোকানো যায় না। কফি। আবার, কিন্তু এবার কেউ প্রস্তাব দেয়নি। নিজে থেকেই দুজন বসে পড়েছিল। মেহেরিন জানালো সে এখন নারী অধিকার নিয়ে কাজ করে, নিজের এনজিও। আরিয়ান জানালো সে এখন খান গ্রুপের সিইও। সারা? মেহেরিন হঠাৎ জিজ্ঞেস করল। আরিয়ান মাথা নাড়ল। হয়নি। একটু নীরবতা। তারপর আরিয়ান বলল, তুমি কেন চলে গেলে? একটা কথাও না বলে। মেহেরিন চোখ নামিয়ে বলল, কারণ আমি আবার নিজেকে বিক্রি হতে দিতে চাইনি। এইবার ভালোবাসার নামে। এই সত্যটা আরিয়ানকে ভেঙে দিল। অধ্যায় 11, আবার কাছে আসা, আবার ভয়। পুরনো মানুষদের সমস্যা একটাই, তারা আবার কাছাকাছি এলে আগের ব্যথাগুলো ফিরে আসে। আরিয়ান আর মেহেরিন আবার দেখা করতে লাগল। এবার নাম দেওয়া সম্পর্ক না, বরং সাবধানতা। একদিন মেহেরিন বলল, আমি আবার হারাতে পারব না। আরিয়ান জবাব দিল, আমি এইবার হারাব না। কিন্তু ভাগ্য কথা দেয় না। অধ্যায় 12, শেষ পরীক্ষাটা। খান পরিবারের বোর্ড মিটিং। একটা শর্ত, মেহেরিনের এনজিওর কাজ খান গ্রুপের স্বার্থের বিরুদ্ধে। আরিয়ানকে বেছে নিতে হবে, ক্ষমতা নাকি মেহেরিন। এইবার পালানোর সুযোগ নেই। অধ্যায় 13, সিদ্ধান্ত যেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। বোর্ডরুমে আলো ঝলমল করছে। টেবিলের এক পাশে ডিরেক্টররা, অন্য পাশে আরিয়ান খান একা। চেয়ারম্যানের কণ্ঠ ঠান্ডা। এই এনজিও যদি বন্ধ না হয়, তোমাকে সিইও পদ ছেড়ে দিতে হবে। আরিয়ান জানত এই পদটার জন্যই সে বড় হয়েছে, এই চেয়ারের জন্যই তার শৈশব ছিল একা। তার মাথার ভেতর শুধু একটা মুখ ভাসছিল, মেহেরিন। সে উঠে দাঁড়াল।
কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। আমি পথ ছেড়ে দিচ্ছি। ঘরে নিঃশ্বাস থেমে গেল। কারণ আরিয়ান বলল, একটা সাম্রাজ্য বানানো যায় আবার, কিন্তু কাউকে মানুষ বানাতে সাহায্য করলে সেটা হারালে আর ফেরত পাওয়া যায় না। এই প্রথম আরিয়ান খান নিজের জন্য না, ভালোবাসার জন্য দাঁড়ালো। অধ্যায় 14। ক্ষমতা ছাড়া ভালোবাসা। মেহরিন খবরটা শুনেছিল টিভিতে। সে বিশ্বাসই করতে পারেনি। আরিয়ান খান, যে মানুষটা একদিন তার পাশে দাঁড়াতে পারেনি, আজ সব ছেড়ে দিয়েছে। সে ছুটে গেল। এইবার আর অপেক্ষা না। রাস্তায়, বৃষ্টিতে, একদম প্রথম দিনের মতো।